হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজ আমরা যে সিনেমাটি এক্সপ্লেইন করব তার নাম হলো পারাম সুন্দরী। সিনেমাটির নাম শুনলেই মনে হবে হয়তো এটা শুধু একটা রোমান্টিক গল্পের সিনেমা, কিন্তু না, এই সিনেমার ভেতরে লুকিয়ে আছে প্রেম, প্রতিশোধ আর ভাগ্যের খেলা। কল্পনা করুন এমন এক গ্রাম যেখানে সৌন্দর্যের সাথে সাথে ছায়া হয়ে আছে রহস্য আর অশান্তি। আর এই গ্রামের কেন্দ্রবিন্দুতেই আছে একজন মেয়ে, সুন্দরী, যাকে ঘিরে শুরু হবে অদ্ভুত এক যাত্রা। আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে এক সাধারণ মেয়ের জীবন বদলে যায় আর সেই পরিবর্তন কিভাবে পুরো গ্রামের ভাগ্যকেই পাল্টে দেয়। চলুন শুরু করা যাক। ছবির শুরুতে দেখা যায় একদল মানুষ পরমের পিছু ছুটছে। তারা তাকে মেরে ফেলতে চায়। নিজের জীবন বাঁচাতে পরম জলে ঝাঁপ দেয়। কিন্তু কেন মানুষ তার পিছু ছুটছিল, এটা জানতে হলে সিনেমাটি ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে হবে। পরমের বাবা অনেক ধনী। তার পরম বাবার টাকা নানা নতুন স্কিমে বিনিয়োগ করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত তার কোনো প্রকল্প থেকে আজ পর্যন্ত কোনো প্রকার কোনো লাভ আসেনি। অবশেষে আজ পরম আরেকটি নতুন প্রকল্পের সন্ধান পায়, যার নাম আমার সোলমেট অ্যাপ খুঁজুন। এই অ্যাপটি অন্যান্য ডেটিং অ্যাপ থেকে আলাদা, কারণ এটি একজন ব্যক্তির জন্য শুধুমাত্র একজন আত্মার সঙ্গীকে খুঁজে বের করে দেবে। এই অ্যাপের মূল ধারণা হলো, যদি আপনি আপনার আত্মার সঙ্গীকে খুঁজে না পান, তাহলে জীবনে যতই সুখে থাকুন না কেন, কিছু একটা অপূর্ণত থেকেই যায়। আর যদি আপনি তাকে খুঁজে পান, তবে আপনার কাছে কিছু না থাকলেও আপনি সবচেয়ে ভাগ্যবান। পরম এই ধারণাটি খুবই পছন্দ করে। এই অ্যাপটি মানুষের ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে এবং তাদের ব্যক্তিত্ব খুঁজে বের করার জন্য কিছু মনস্তাত্ত্বিক প্রশ্ন জিজ্ঞাসা করে। এরপর একজন মাত্র আত্মার সঙ্গীর সন্ধান দেয়। অ্যাপটিতে বিদেশের তথ্যও রয়েছে। এইসব শুনে পরমের মনে হয় যে আইডিয়াটি কোটি টাকার। সে তার বাবার কাছে এই অ্যাপের জন্য 5 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেয়। কিন্তু পরম এর আগেই তার অনেক টাকা লোকসান করেছে, তাই তার বাবা এখন আর পরমের কথায় খুব একটা বিশ্বাস করেন না। কিন্তু পরম আবেগপ্রবণ হয়ে তার বাবাকে ব্ল্যাকমেল করে বলে যে তিনি তাকে জীবনে কিছু করার স্বাধীনতা দিচ্ছেন না। অবশেষে তার বাবা 1 মাসের মধ্যে তার আত্মার সঙ্গীকে খুঁজে বের করার শর্ত দেয়, তবেই তিনি বিনিয়োগ করতে প্রস্তুত হবেন। পরম তো খুব উত্তেজিত হয়ে যায় কথাটি শুনে। এর আগেও সে ডেটিং অ্যাপ ব্যবহার করেছে, কিন্তু এবার সে স্থায়ী মিল খুঁজে পেতে চলেছে। সে ফাইন্ড মাই সোলমেট অ্যাপে তার অ্যাকাউন্ট তৈরি করে এবং তার আত্মার সঙ্গী হিসেবে সুন্দরীকে খুঁজে পায়। কিন্তু সুন্দরী কেরালার একটি গ্রামে থাকে এবং তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও নেই। পরম সুন্দরীকে দেখতেও পায়নি। পরম তার আত্মার সঙ্গীকে খুঁজে পেতে কেরালায় যায়। তার উদ্দেশ্য দুটি: প্রথমত, সুন্দরীর প্রেমে পড়া এবং দ্বিতীয়ত, অ্যাপটি পরীক্ষা করা। সুন্দরী কেরালার এমন এক গ্রামে থাকতো যেখানে নেটওয়ার্ক খুব কমই পাওয়া যেত এবং সবাই মালায়ালাম ভাষায় কথা বলতো। হিন্দি খুব কম লোকেই জানতো। পরম এবং তার বন্ধু কোনো মতে বাসে করে গ্রামে পৌঁছায়, কিন্তু সুন্দরী তাকে দেখা মাত্রই মারতে আসে, কারণ পরমের পেছনে আরেকজন লোক দাঁড়িয়েছিল যে সুন্দরীর হোটেল বিক্রি করার জন্য তার পেছনে লেগেছিল। তাই পরম যখন তার আত্মার সঙ্গীকে খুঁজে পেল, তখন সেই লোক তার হোটেল কেড়ে নিতে প্রস্তুত ছিল। এরপর ভুল বুঝাবুঝি দূর হয়। পরম সুন্দরীর হোটেলে সব রুম বুক করে দেয়, যাতে সুন্দরীর মনোযোগ তার দিকে থাকে এবং সে তার সাথে আরো বেশি সময় কাটাতে পারে। পরম সুন্দরীকে একটি অজুহাত দেয় যে তাকে কেরালায় যেতে হবে এবং সেখানকার সংস্কৃতি বুঝতে হবে। সুন্দরী পরম এবং তার বন্ধুর কথাবার্তা থেকে বুঝতে পারে যে তারা দক্ষিণ ভারতের সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না। এই লোকেরা সমগ্র দক্ষিণকে একই বলে মনে করে। এর উপর পরম দেখা মাত্রই ফ্লার্ট করা শুরু করে, যা সুন্দরীর বিরক্তির কারণ হয়। কিন্তু সে একজন হোটেল ম্যানেজার, তাই তাকে হাসি মুখে ধরে রাখতে হচ্ছিল। এরকম পরম নেটওয়ার্ক এবং মশা সম্পর্কে প্রশ্ন করে সুন্দরীকে আরো বিরক্ত করতে শুরু করে। সে সুন্দরীকে নানাভাবে জ্বালাতন করতে থাকে। এরপর পরম সুন্দরীকে অনুরোধ করে কেরালায় তাকে গাইড করার জন্য, কারণ সুন্দরী হিন্দি বলতে পারে এবং এর ফলে সে সুন্দরীর সঙ্গে আরো বেশি সময় কাটাতে পারবে। কিন্তু সুন্দরী এতে একেবারেই আগ্রহ নয়। আরেকটি কথা বলতে ভুলে যাওয়া হয়েছে, তা হলো পরম প্রথমবার সুন্দরীকে ক্লাসিক্যাল ডান্স করতে দেখেছিল। তখন থেকেই পরম সুন্দরী পছন্দ করতে শুরু করে। সুন্দরী তার নিজের বাড়িটি হোটেলে রূপান্তরিত করেছে, যাতে সে অর্থ উপার্জন করতে পারে।
পরের দিন সকালে পরম বক্সার পরে জগিং করতে যায়, কিন্তু কেরালার গ্রামের লোকেরা বাইরে এমন হাফ প্যান্ট পরে না। তাই লোকেরা পরমকে ঘিরে ধরে এবং তাকে ধুতি পরিয়ে ফেরত পাঠায়। এখানে পরম একজন নার্সের সঙ্গেও দেখা করে, যে পরমের শরীর দেখে অবাক হয়। পরম সম্মান বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন থেকে পরম সুন্দরীর সম্পর্কে সবকিছু জানার জন্য তাকে অনুসরণ করতে শুরু করে। সুন্দরী কোথায় যায়, কি করে, কি খায়, কি গান শোনে, সমস্ত কিছু সে জেনে নেয়। সেই রাতে পরম সুন্দরীর একটি পছন্দের গান গাইতে শেখে। পরের দিন সে সকালে নাস্তার জন্য পরোটা বানিয়ে সুন্দরী ও তার বোনকে খাওয়ায়। পরোটা বেশ ভালোই ছিল, কিন্তু পরম যে গানটি গেয়েছিল তা ছিল আরো অসাধারণ। আজ সুন্দরী প্রায় মুগ্ধ হয়েই গিয়েছিল, কিন্তু পরম ও তার বন্ধু তখন বলতে শুরু করে যে এই গানটি রজনীকান্তের স্যারের, আর পরমও তার একজন বড় ভক্ত। গানটি আসলে রজনীকান্তের ছিল না, তাই পরমের এমন মিথ্যা বলা উচিত হয়নি। এরপর সুন্দরী এই দিল্লিবাসীর উপর বিরক্ত হয়। আজ সে তাদের দক্ষিণের সব রাজ্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান দেয় এবং উত্তরের মানুষদের বলে যে তারা যদি এখানকার নামগুলো সঠিকভাবে উচ্চারণ করতে না পারে বা এখানকার ভাষা না জানে, তার মানে এই নয় যে দক্ষিণের মানুষ উত্তরের মানুষদের চেয়ে কোনো অংশে কম। সুন্দরীর রাগ এখানেই শেষ হয়নি, তাই পরম তার কাছে ক্ষমা চাইতে গেল এবং বলল সুন্দরীকে রাজি করাতে সে সবকিছু করবে। সুন্দরী তখন পরমকে তার মামার কাছে নিয়ে যায় এবং তাকে এমন একটি খেলা শেখাতে বলে যেখানে সে অনেক আঘাত পেতে পারে। পরম ভেবেছিল সুন্দরী হয়তো তাকে ঘুরতে নিয়ে এসেছে, কিন্তু সে আগেই ধরা পড়ে গিয়েছিল। তবুও পরম সে খেলায় জিতে যায় এবং তার নিজস্ব আনাড়ি স্টাইলের কারণে আঘাতও পায়। এবার সুন্দরী তার ভুলের জন্য দুঃখিত হয় এবং পরমের আঘাতের জায়গায় ওষুধ লাগিয়ে দিতে শুরু করে। আজ তারা দুজন ঝগড়া না করে স্বাভাবিকভাবে কথা বলতে পারছিল। এরপর সুন্দরী পরমকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু তখনই একটি সমস্যা দেখা দেয়। সুন্দরীর একটি আংটি হারিয়ে যায়। এই আংটিটি তার মা তাকে দিয়েছিলেন, তাই এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরমের মনে পড়ে যায় কোথায় সুন্দরী আংটিটি নিয়ে গিয়েছিল। পরম পানিতে নেমে আংটিটি খুঁজতে শুরু করে। সে আংটিটি খুঁজে পায় আর তার পাশেই একটি হাতি দেখতে পায়। হাতিটি পরমকে আঘাত করার চেষ্টা করে এবং তাকে তুলে নেয়। এরপর সুন্দরী সেখানে এসে পরমকে মুক্ত করে। সুন্দরী তার মায়ের দেওয়া আংটিটি ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে, কারণ তার মা এখন আর বেঁচে নেই। এখন সুন্দরী পরমকে ভালো ছেলে ভাবতে শুরু করেছে এবং তাকে কেরালায় ঘুরতে নিয়ে যেতেও রাজি হয়েছে। এই সফরে দুজনেই খুব কাছাকাছি চলে আসে। সুন্দরী পরমের সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করতে শুরু করে। সে পরমকে নৌকা চালানো শেখায় এবং তারা দুজনে অনেক মজা করে। এরপর একটি গির্জায় সুন্দরী স্বীকার করে যে সে পরমের সাথে সময় কাটাতে বেশ উপভোগ করে। পরম প্রথম দিন থেকে সুন্দরীকে পছন্দ করত। পরম তার অনুভূতি প্রকাশ করার আগেই সে অ্যাপ থেকে সেই ব্যক্তির কাছ থেকে একটি কল পায়। সে লোকটি জানায় যে সে অ্যাপটির জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে কল পাচ্ছে এবং এই মুহূর্তে কিছু পেমেন্টের দরকার। পরম ভালোবাসার এক অন্যরকম অনুভূতি অনুভব করছিল। সে তার শেয়ার বিক্রি করে এবং অ্যাপে প্রথম অর্থ প্রদান করে। পরম এই প্রকল্পটি হারাতে চায়নি। পরের দিন পরম তার ভালোবাসার কথা সুন্দরীর কাছে স্বীকার করতে যাচ্ছিল। ঠিক তখনই সুন্দরীর ছোটবেলার বন্ধু বেনু সেখানে আসে। অনেকদিন পর তাদের দেখা হয়। তার উপর বেনু আসাতেই তার সঙ্গে সুন্দরীর বাগদান ঠিক হয়ে যায়। পরম এরপর সুন্দরীর ছোট বোনের কাছ থেকে জানতে পারে যে সুন্দরী কোনো ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করেনি। তার ছোট বোনই এই কাজ করেছিল, যাতে তার বোনের জীবনে কিছুটা সুখ আসে। কারণ তাদের বাবা মায়ের মৃত্যুর পর সুন্দরী পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছিল এবং জীবন উপভোগ করতে ভুলে গিয়েছিল। কিন্তু সুন্দরী যখন সেই ডেটিং অ্যাপের কথা জানতে পারে, তখন সে সব জায়গা থেকে তার অ্যাকাউন্টটি মুছে দেয়। সুন্দরীর বাবা মা ছোটবেলায় বেনুর সঙ্গে তার বিয়ে ঠিক করেছিলেন। এরপর থেকে তারা দুজনেই ভালো বন্ধু হিসেবে একসঙ্গে বড় হয়েছে। বেনুকে ডাক্তারি পড়তে অনেক দূরে যেতে হয়েছিল, ফলে তারা আলাদা হয়ে যায়। তবে এখন তাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। এখন পরম বুঝতে পারলো যে সুন্দরী আসলে বেনুকে ভালোবাসে না, সে কেবল তার বাবা মায়ের ইচ্ছা পূরণ করার জন্যই বিয়ে করছে। তাই পরম সুন্দরীর সঙ্গে কথা বলতে শুরু করে এবং তাকে তার মন যা চায় তাই করতে রাজি করানোর চেষ্টা করে। সুন্দরী পরমকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু সে বেনুর হৃদয় ভাঙতে চায়নি, তাই সে পরমকে এড়িয়ে যাচ্ছিল। বেনু একজন নিখুঁত জীবন সঙ্গী এবং সে সুন্দরীকে ভালোবাসে।
যদি পরমকে সুন্দরীর জীবনে আসতেই হয়, তাহলে তাকে বোঝাতে হবে যে সেই তার সত্যিকারের আত্মার সঙ্গী। এই জন্য পরম এখন সুন্দরী পুরো গ্রামকে প্রভাবিত করার পরিকল্পনা করে। তাদের কয়েকটি গ্রামের মধ্যে একটি খেলার প্রতিযোগিতা হয়, যেখানে সুন্দরীর গ্রাম বহু বছর ধরে হেরে আসছে। পরম সিদ্ধান্ত নেয় যে সে এই খেলায় সুন্দরী গ্রামকে জিতিয়ে তার মন জয় করবে। পরম ফিট ছিল, তাই সে খেলা জিততে শুরু করে। কিন্তু সে যখন বেনুকেও হারাতে যাচ্ছিল, তখন সুন্দরী ও অন্যদের হতাশ দেখে সে ইচ্ছে করে পড়ে যায়। তার সঙ্গে বেনুও পড়ে যায়, যার কারণে তাদের গ্রাম হেরে যায়। এরপর পরমকে ভবিষ্যতে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয়। অন্যথায় সে ভবিষ্যতে তাদের গ্রামকে হারাতে থাকবে। পরে বেনু খেলা জিততে শুরু করে এবং পরম সুন্দরী ও বেনুর যত্ন নিতে থাকে, যাতে সে সবসময় সুন্দরীর কাছাকাছি থাকতে পারে। সুন্দরী বুঝতে পারছিল পরম কি করতে চাইছে। সে পরমকে তার থেকে দূরে থাকতে বলে। তবে সুন্দরীর পক্ষেও পরম থেকে দূরে থাকা কঠিন হয়ে পড়ছিল। এরপর সুন্দরী পরমকে তার বাগদানের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। সেখানে ঝামেলা সৃষ্টি করার জন্য পরম একজন মানুষের ধুতি খুলে ফেলে। এতে লোকজন মারামারি শুরু করে এবং একজন গুরুতর আহত হয়। পরম তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে সাহায্য করে। সুন্দরী এখন বেনু এবং পরমের মধ্যে কাকে বেছে নেবে তা নিয়ে গুরুতর বিভ্রান্তিতে পড়েছিল। সে পরমকে ভালোবাসে, অথচ বেনু তার ছোটবেলার বন্ধু। তখন সুন্দরীর বোন তাকে বোঝায় যে সুন্দরী তার জীবনে আজ পর্যন্ত অনেক আপোস করেছে, কিন্তু সুন্দরীরও জীবনে সুখী হওয়ার অধিকার আছে। সে এখনই তার সুখ বেছে নিতে পারে। এরপর সুন্দরী পরমের কাছে তার ভালোবাসার কথা স্বীকার করার সিদ্ধান্ত নেয়। এদিকে পরমের বাবা তার সঙ্গে দেখা করতে আসেন। পরমের অ্যাপের লোকটি একজন প্রতারক প্রমাণিত হয়। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই সে পালিয়ে যায়। সে অ্যাপটি কোনো আত্মার সঙ্গীকে খুঁজে বের করতে পারত না। সবই ছিল শুধু প্রতারণা। পরমের বাবা তাকে অনেক বকাঝকা করে বলেন যে পরম একটি অ্যাপ পরীক্ষা করার জন্য সুন্দরীর অনুভূতি নিয়ে খেলতে এসেছিল। সে সুন্দরীকে তার প্রেমে পাগল করে এখন তিনজনের জীবন নষ্ট করতে চলেছে। তিনি পরমকে এমন কাজ করতে দিবেন না। ঠিক তখনই সুন্দরী তার ভালোবাসার কথা স্বীকার করতে আসে, কিন্তু সে কিছু বলার আগেই পরম তাকে পুরো সত্যটা বলে দেয়। সে জানায় যে সে একটি অ্যাপকে তার আত্মার সঙ্গে মনে করেছিল, কিন্তু সেই অ্যাপটি ছিল একটি প্রতারণা। সুন্দরী এই ভুলের জন্য পরমকে ক্ষমা করতে পারে না, কারণ সে একটি মেয়ের অনুভূতি নিয়ে খেলছিল। সুন্দরী পরমকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু তখন বাকি গ্রামবাসী পরমকে থামিয়ে দেয়। পরমের কারণে সেই নৌকার একজন খেলোয়াড় আহত হয়েছিল, তাই গ্রামবাসীর তাকে পরবর্তী নৌকা প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের সাহায্য করতে বলে। পরম নিজেকে খুব অপরাধী মনে করছিল এবং সুন্দরীর মুখোমুখি হতে পারছিল না, তাই সে নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাদের গ্রামকে জিততে সাহায্য করে। এরপর সে তার পরের ফ্লাইটে ফিরে যেতে শুরু করে। তখন পরমের বাবা তাকে বোঝান যে সে সত্যিই সুন্দরীকে ভালোবাসতে শুরু করেছে এবং তাকে ছেড়ে যাওয়া উচিত নয়। পরম যখন তার ভালোবাসা বুঝতে পারে, সে সোজা সুন্দরীকে বোঝাতে চায় আজ সুন্দরীর বিয়ে ছিল। পরম একটি নারকেল গাছে উঠে সবার সামনে সুন্দরীর কাছে ক্ষমা চায় এবং তার ভালোবাসা গ্রহণ করতে বলে। পরম আরো বলে যে সুন্দরীকে স্ত্রী না বানিয়ে সে এখান থেকে যাবে না। এরপর গ্রামবাসীরা পরমকে মেরে ফেলার জন্য তার পিছু ধাওয়া করে, কারণ সে তাদের গ্রামের মেয়ের বিয়ে নষ্ট করার এবং তাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলছিল। তখন বেনু সুন্দরীর সঙ্গে সরাসরি কথা বলে। বেনু বুঝতে পেরেছিল যে সুন্দরী পরমকে ভালোবাসে, তাই সে নিজেই তাদের কাছ থেকে সরে যায় এবং সুন্দরীকে পরমের কাছে যেতে দেয়। এরপর সুন্দরী সমস্ত গ্রামবাসীর সামনে পরমকে চুম্বন করে এবং সিনেমাটির একটি সুখী সমাপ্তি হয়। তো বন্ধুরা, এভাবেই শেষ হয়ে যায় পারাম সুন্দরীর গল্প। একটা জিনিস আমাদের বুঝতে হবে, সত্যিকারের সৌন্দর্য কেবল বাইরের রূপে নয়, বরং ভালোবাসা, ত্যাগ এবং সাহসের ভেতরেই লুকিয়ে থাকে। সুন্দরী শুধু তার নিজের জীবনে বদলায়নি, বরং পুরো গ্রামকে শিখিয়েছে অন্যায়ের সামনে মাথা নত করা যায় না। শেষে তার চোখে জল থাকলেও সেই জলই শক্তি হয়ে ওঠে সবার জন্য। আর এই কারণেই পারাম সুন্দরী শুধু একটা নাম নয়, বরং এক প্রতীক, যা আমাদের মনে করিয়ে দেয় আলো সবসময় অন্ধকারকে হারাতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি পারাম সুন্দরী এর গল্প আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আর নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আবার আসবো আর একটা দারুণ মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।